चैव नरोत्तमं देवी सरस्वती चैव व्यासो ततो जयो मुदीरहे। गौरानंदे हरिहर बोलबे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डलमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्दस्सं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुवादिकं दत्तं न गुरुवादिकं तप तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्मथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मातद्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरु आदिर्च गुरु नास्ति च गुरु परं नास्ति गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दनं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्ततीतं गणसदृशं दत्तं सद्यकरम् एकं नित्यं विमलचलाचलं सर्वसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण आमार सर्वकारणेर कारण। ओम सृष्टिर स्थिति विनाशाय जगद्भीताय वासुदेवाय गोविंदाय नमो नमो। ओम पापहं पाप कर्महं पापत्तहं पाप संभवो त्राहिमांग पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि बोल हरि बोल। আজকে কালকে যে পড়তে পড়তে বন্ধ হয়ে গেল আমি ঠিক সেইখান থেকেই ধরছি। জয় গুরু। এ নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গৌরানন্দে হয়ে গেল। শুনো, কেহ বলে শুনো ভাই আমারও বচন আমার দংশনে বাঁচে নাহি হেন জন। আর নাগে বলে ভাই যায় বুঝি প্রাণ শীঘ্র করি করো এর যাহা হয় বিধান। কেন গো? কামড়াচ্ছিল বলে ভীম জেগে যেতে বিশ্বে বিশ্বে খ্যায় হয়ে জানতে হয়েছে সে তো সর্পদের মারতে আরম্ভ করে দিয়েছে। ছুটি যেই নাগরাজকে এই আবেদন জানাচ্ছে বলছে একত্র হইয়া চলো জানাবো রাজায় অবশ্য করিবে রাজা ইহার উপায়। চলো রাজাকে জানাই, রাজা নিশ্চয়ই এর একটা বিহিত কিছু করবে। বাসকি আগে গিয়া কহেনি বেদান নাগগুল নাছিল মনুষ্য একজন। হ্যাঁ নাগরাজকে গো বাসুকি নাগ তাকে গিয়ে বলছে যে হে রাজামশাই তোমার বংশ ধ্বংস করে দিচ্ছে কে গো? না একটা মানুষ মারো এই আমাদের মর্তে, অর্থাৎ এই মর্তে বলে আমাদের এই নাগ পাতল রাজ্যে এসেছে গো। মনুষ্যের আচরণ না দেখি তাহার অনুমানে বুঝি ইন্দ্র নরয় অবতার। আমরা যেন মানুষ বলি তাকে মানে বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে ইন্দ্র নিজে এসছেন অবতার রূপে। বন্ধনেতে ছিল হেতায় আইল ভাসিয়া ক্রোধে সব নাগগণে ফেলিল মারিয়া। অচেতন ছিল পূর্বে পাইল চেতন সবে পলাইল শুনি তাহারও গর্জন। কি ব্যাপার হলো? এখানে তো ভীমকে বিষ খাইছিল,
অতএব সে মারা গেছিল। কিন্তু ওই যে কালকুট সাপ সর্প দংশন করেছে, ওই দংশনে যে দেহের মধ্যে আবার বিষ গেছে, বিষে বিষে লোক বলে বিষক্ষয়, সেই বিষক্ষয় হয়ে তার জ্ঞান চৈতন্য ফিরে মানে জ্ঞান্ত হয়ে গর্জন করবে না, যে একটা হুঙ্কার রাখবে না, তা সেই হুঙ্কারে সব পালা বলছে সে আর কি রাজার কাছে, যে এইসব ব্যাপার ভেসে ভেসে এসে অজ্ঞান হয়েছিল, আমরা দংশন করেছি, মরেছিল ওই জানতো দেখো না। এই সব বিবরণ শুনহনি পাওয়ার, না জানি হার তত্ত্ব করহ বিচার। বাহ, শুনিয়া বা সুখী নাগ চলিল তরিত, পাছে পাছে যত নাগ চলিল সহিত। রাজার পিছু পিছু সব যাচ্ছে গো, চলো দেখি। তো রাজা যাচ্ছে, তার পিছু পিছু সব যাচ্ছে। মহাপরাক্রমে ভীম আছে সেইখানে, দিব্যচক্ষু বাসকি জানিল ততক্ষণে। একটা কথা আছে, দিব্যচক্ষু বাসুদেব দেখিল ততক্ষণে। দিব্যচক্ষু মানে কি? এই মায়ের আছে, দেখে নাও, ওই যে কপালে যেটা আছে তিনটে চক্ষু, এই দুটো চক্ষু হচ্ছে কুচক্ষু। মায়ের যেটি আছে, মা কি করে জানে আমাদের তত্ত্ব, ওইটা হচ্ছে জ্ঞান চক্ষু, ওকে বলে দিব্যচক্ষু। পৃথিবীটা এক জায়গায় বসে থেকে পৃথিবী সব দেখতে পায়, কিছু বুঝলে? এই চুপ করো, আমি চেল্লাচ্ছি তোমরা। যেমন একটা আয়না ওইখানে বসিয়ে দাও, পিছনটাও দেখতে পাবে, পাবে। আয়না যদি ওইখানে একটা বসিয়ে দাও, বড় আয়না, তুমি যদি দেখো পিছনটাও কী আছে দেখতে পাবে। তদ্রূপ ওই মায়ের যে কপালে যে চক্ষুটা আছে, ওর নাম হচ্ছে দিব্য চক্ষু। উনি এক জায়গায় বসে থেকে পরিচালনা করছে, কি বুঝতে পেরেছ? ওকে বলে দিব্য চক্ষু। যাই হোক, পবন ঔরসে জন্ম কুন্তির নন্দন, মধুর বচনে ভীমে করে সম্ভাষণ। আমার নাতির নাতি হও বিগদর, কি করিব তব প্রিয় করহ উত্তর। তখন সেই বাসুকি নাগ মানে রাজা, উনি বলছেন, দীপক চক্ষুতে জেনে নিলে তো, নিয়ে বলছে, ই কেউ না, এ হচ্ছে পাণ্ডব কুলের ভীম। তাই নি যেসে না, আমাদের একটা আত্মীয় সম্পর্ক আছে, নাতির নাতি। ধনরত্ন লহ তুমি যে ইচ্ছা মনে, এত শুনি বলিল যতে কোনা গগনে। তোমার পরম বন্ধু যদি এ কুমার, ভক্ষ ভোজে দিয়া তৃপ্তি করা হইহার। কি বললে? রাজাকে বললে, না গো, অর্থ সম্পদ নয়, আগে একে এসছে তো, খিদি খুব পেটের জ্বালা সবার আছে, একে এক কাজ করো, ভালো ভক্ষ দ্রব্য মানে খাবার দিয়ে সান্ত্বনা করো। ধনরত্ন ইহার নাহিক প্রয়োজন, ইহার পরম প্রীতি পাইলে ভোজন। বুঝলে? ইহারে লইয়া গৃহে করহ গমন, যাহাতে তৃপ্ত হয় করহ রাজন। এত শুনি ফণিরাজ হইল বৃকদয়, লইয়া বৃকদরে গৃহে লইয়া বসাইল পালঙ্ক উপরে। আসতে দেবে। নাগের আলয়ে আছে সুদা কুণ্ডগণ, ভীমে বলে করো পান যত লয় মন। সহস্র মাতঙ্গ বল এক কুণ্ড পানে, যত ইচ্ছা তত পান করো এক্ষণে। দেখো, ভীমকে বলছে, এই যে কুণ্ডেতে, এই যে কুণ্ড সাজানো আছে, কুণ্ডল কলসি আর কি, এতে সব সুধা আছে, তুমি যত ইচ্ছা খাও বাবা। আর এই সুধা খেলে কি গুণ হবে না, এক কলসি খেলে 100 হাতির বল হবে। 7টা হাতির বল, এই 7টা হাতির বল হবে। তাহলে যত ইচ্ছা খাও। একে বিকদর তাহে পরিশ্রমে ক্ষুধা, তাহে লোভী অপূর্ব পাইল কুণ্ড সুধা। একে একে অষ্টকুণ্ড পানে সে করিল 8 কুণ্ড, আর না এই তো অষ্টকুণ্ড। চলিতে না হিক শক্তি উদর পুরিল। এমন খেয়ে উঠতে পারেনি।
রত্নময় পালঙ্কেতে করিল শয়ন, হেতা নিদ্র অবসানে কুরুপুত্রগণ। বাহ! হেতা এখানে যারা সেই চান করতে করতে এরা সব নিদ্রায় ঘুমাচ্ছে, এরাও এত পব্য হেতা হয়েছে সে ভাজি দিয়েছে। গৃহেতে যাইব হেন করিল বিচার, রথে অশ্বে গজে উঠে চড়ে যে যাহার। ভাতৃগণে ডাকিয়া কহে যুধিষ্ঠির, সবে আছে না দেখি কে বলে ভীম বীর। হ্যাঁ, ভাই তো যে যার বললি সে তার 5 ভাইকে সে দেখবি তো। তা বড় ভাই বলছে হ্যাঁ সবাই আছে, ভীম কোথায় গেল? হ্যাঁ, সে কার কেউ জানে? ফল হেতু ভীম কিবা গিয়াছে কাননে, গঙ্গা জলে গেল কিনবা বিহার কারণে। হ্যাঁ, ফের কি গঙ্গা গেছে সাঁতার কাটতে? হ্যাঁ না, কোথায় ফল পাকড় খিদি পেয়েছে, ফল পাকড় তোর কাছে কোথায় গেল দেখতে পাইনি, বুঝলে? যুধিষ্ঠির দাদা বলছে, ভীমের উদ্দেশ্যে ভাই কর সর্বজন, চতুর্দিকে ভাতৃগণ গেল ততক্ষণ। ভাতৃগণ মধ্যে ওদের নয়, এরা চারি ভাইয়ের 3 জন আছে, একজন অর্ডার করতেছে যুধিষ্ঠির। হেন গেল গঙ্গা, কেহ গেল গঙ্গা তীরে, কেহ বন ভাগে। ভীম ভীমি বলি কেহ ডাকে চতুর্দিকে, না পাইয়া বাহুড়িল সবে ভাতৃগণ। ভীমের না পাই ভাই বলে সর্বজন। হ্যাঁ, এসি আবার বলতে দাদাকে, দাদা ভীমকে তো কই পাইনি, আমরা অনেক খুঁজেছি গো। শুনে যুধিষ্ঠির হইল বিরস বদন, কোথাকার গেল ভীম না জানি কারণ। কেহ বলে বিকদর ছিল এই ক্ষণ, কেহ বলে আগে ঘরে করিল শয়ন। অসন্তোষে যুধিষ্ঠির অতি শীঘ্র করি, গৃহে গিয়া দেখেন জননী একেশ্বরী। দেখছে হ্যাঁ, মা তো 1 লাখ ছুটি ঘরে গেছে, দেখে যদি ঘরে চলে যায় গো, সেখানে দেখ মা তো 1 লাখ শুয়ে আছে। মায়ের দেখি জিজ্ঞাসেন ধর্মের কুমার, গৃহে কি এসেছে মাতা ভাই বিকদর। গৃহের মধ্যেতে না দেখি যে কারণে, পাঠালেন কোন স্থানে বুঝি অনুমানে। মাকে কোথাও পাঠিয়েছ? ভীমে না দেখি আমার স্ত্রী হেমতি, ভীমের কুশল মাতা কহ শীঘ্র গতি। মা বলো কিছু, তুমি কোথাও পাঠিয়েছো কিছু বলো, কুশল তুমি কিছু জানো? কুশল মানে কিছু জানার। জলস্থল দেখিলাম কানন নগর, কোথাও না পাহিলাম ভাই বিকদর। শুনিয়া বিষণ্ণ মানা হয়ে ভোজ সুতা, বলেন ভীমি নাহি আইলেন হেতা। ভোজ সুতা মানে মাতৃ, বুঝলে? জন্ম হচ্ছে ভোজ সুতার পা, ভোজ রাজার সুতা, ওই জন্য ভোজ সুতা বললেন। কোথাকারে ভীমি তবে করিল গমন, শীঘ্র গিয়া বিদুরে জানাও পুত্রগণ। এক কাজ করো, কোথা গেল না গেল কে তো খুঁজে পাইনি, এক কাজ কর, তোর বিদুরকে একবার তোর কাকাকে জানা। আইল বিদুর তবে কুন্তির আদেশে, বিদুরে কহেন কুন্তি গদ গদ ভাসে। ভাই সহ গেল ভীম কিরার কারণে, সবে এলো বিকদর নাইল কেনে। দুষ্টু দুর্যোধন তারে দেখিতে না পারে, কুরমতি নীলর যশে মারিয়াছে তারে। কুরমতি মানে কি গা? কুটবুদ্ধি। মা ওই জন্য বলছে দেখ দেখ, ও দুর্যোধন সবসময় হিংসা ওর উপরে, তা দেখো তাকে বুঝি তো কুরবুদ্ধি হয়, মানে কুটবুদ্ধি। কুরবুদ্ধি মানে কুটবুদ্ধি আমাদের বাংলায় যেটা বলে। তা দেখো বুঝি তাকে কোথাও মেরি ফেরি ফেল ধরে দেখো, এই কথা মা বলছে। নিশ্চয় মারিল ভীমে করিয়া মন্ত্রণা, হৃদয় স্থির চিত্তে হইল যন্ত্রণা। মা বলছে যে আমার মন যেন অস্থির হয়ে যাচ্ছে গো,
বিদুর কহিল কুন্ত্রী এ কথা না কহ, আর চারি পুত্রের জীবন যদি চাও। হ্যাঁ একটা শোনো শোনো, বারণ করতে মাকে, যদি তাই হয়, ভীমকে যদি মেরেও ফেলে, এটা চাউল করলে কিন্তু অস্ত্র এক্ষুনি বলো আমরা মেরেছি বলে আর 4 ভাইকে মেরে ফেলবে, খবরদার নাই, এটা চাউল করা চলবে না। ভীম তার তো রুক্ত, কিন্তু ভীমকে যখন যদি মেরেই ফেলে, তাহলে আর এই 4 ভাইকে যদি বাঁচাতে থাকে, তাহলে চাউল করা যাবে না যে ভীমকে মেরে ফেলে মেরেছি আমরা বলি, ফের একটা দ্বন্দ্ব করে এদিকে মারবার তার না। দুষ্টুমতি দুর্যোধন বড় দুরাচার, ছিদ্র কথা শুনিলে করিবে অবিচার। একটু সূত্র পেলে যারা না, আমরা তো বুঝলে একটু সূত্র পেলে তারা ঝগড়া করবে, একটু সূচনা একটা চাইতো ঝগড়া করার, সেই সূচনাটা খুঁজবে। এত শুনি কুন্ত্রী দেবী করেন ক্রন্দন, ভূমে গোড়া গুড়ি যায় ভাই 4 জন। ভীমের শোকেতে বড় পাইয়া সন্তাপ, অধমুখে কান্দে সবে করিয়া বিলাপ। ক্ষণেক চিন্তিয়া তবে কহিল বিদুর, না কর কুম্ভরণ সবে শোক কর দূর। ব্যাসের বচন তুমি ভুলিলা এখন, পৃথিবীতে অবদ্ধ পাণ্ডব 5 জন। চুপ করো চুপ করো, একটা কথা তোমার মনে আছে কি? এই একটা কথা বলেছিল কিন্তু ব্যাসদেব, 5 ভাইকে দেখে ব্যাসদেব কিন্তু একটা কথা বলে গেছিল, সেই যে মহামণি শ্রেষ্ঠ, তিনি একটা কথা বলে গেল কি, এই পৃথিবীর মধ্যে অবাধ্য পাণ্ডব, মানে একে যে হট করে কেউ মারবে, মেরে ফেলতে পারবে না, বুঝলে, কেন দেবতার অংশ। ব্যাসের বচন কুন্তি কভু মিথ্যা নয়, এখনই আসিবে ভীম নাহি কো সংশয়। শোনো শোনো, তাকে মারতে তো পারবে না, কারণ ব্যাসদেব বলিবে যে অসংখ্য, মানে এনাদের এত একটা ঐতিক ক্ষমতা আছে যে এদের করে কেউ মারতে পারবে না, আর মরবও নেই। তাই বলছি কুন্তি তুমি শান্ত হও, নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, সে আসবে। সান্ত্বনা দিলেন আর কি, মাকে সান্ত্বনা দিলেন, দেখ মেরি তো ফেলেছে, বেঁচে গেছে, সে বাদ দাও, সান্ত্বনা দিলে। এত বলি প্রমোদিয়া গেল নিজ ঘর, ধোকা কুলমতি সেই 4 সহোদর। বাকি 4 ভাই শোকা কুলমতি মানে কি, দুঃখ, বসে মানে গালে হাত দিয়ে চিন্তা করছে আর কি। হেতা নাগলোকে নিদ্রা যায় বিকোদার, এবার বিকোদার সেই হেতা নাগলোকের কথা করছে, ভীম যেটা আছে। হেতা লাগলোকে নিদ্রা যায় বিকোদার, নিদ্রা ভঙ্গ হইল 8 দিবস অন্তর। 8 দিন পর, কেন বলো তো, যে সুদাগুলো খেয়েছে তো নেশা হয়, নেশাও হবে, সেই নেশার ঘরে আর একবারে নিঘাত খাওয়া খেয়েছে, সেই জন্য 8 দিন 8 দিন পরে তার ঘুম ভেঙেছে। ভীমে সে সচেতন দেখি বলে না গোগণ, আপন আলয়ে তুমি করো গমন। 4 ভাই শোকাকুল কান্দায় জননী, 8 দিন হইল কেহ বাদ্যা নাই জানি। দেখো সেই সর্পকুলি বলছে, কেন গো, ওখানে যে ওই তোমার নাগরাজ আছে, উনি হচ্ছে ধ্যান করি সব জানতে পারে, উনি যাতা নয়। এত বলি নাগগণ নানারদ নদিয়া, কান্দে করি প্রমাণ কুঠিতে স্থূল গিলইয়া। কি করলে, যেখানে সেই প্রমাণ কুঠি, যেখানে সেই নদীর ধারে কুঠির তৈরি করেছিল থাকার জন্যে, মনে করো সেইখান থেকে নাগগুল মানে নাগে অনেক জুটি কাঁধে করি, সবে তো ঘুম ভাঙলে রে বাবু, কাঁধে করি মনে করো এই বাড়িতে দিয়ে গেছে, পাতল ফুড়ি জলের ভিতর দিয়ে সব এসে কাঁধে করি ঠেলি নিয়ে এসি এই কুঠিরে দিয়ে গেল, বুঝলে। তোথা হইতে চলে বীর মত্ত গজগতি, মত্ত গজহতি মানে কি, খুব জোরে হাতি চড়ে ছুটে, যেমন সেই রকম সেখানে ছেড়ে দিয়ে যেই সে চলে গেল, সেই যে গঙ্গাধর তাবু করেছিল, শুয়েছিল বললে একটু আগে তো পড়ে গেল,
সবাই মিলে একটা তাঁবু করেছিল, সেই তাঁবুর কাছে সর্পকুল দিয়ে গেল। ও সেইখান থেকে ভাইদের না দেখতে পেয়েই তা মত্ত হস্ত গজে ছুটিছে, সেই রকম মানে হাতির মতো বেগ রেখে ছুটিছে, বুঝতে পেরেছ? মায়েরে প্রণামী প্রণমিল যুধিষ্ঠিরে, তিন ভাই আলেঙ্গিয়া চুম্বু দিল শিরে। আর তিন ভাই হচ্ছে ছোট, যুধিষ্ঠির বড়, তো মেজু। খালি মাকে আর সেই যুধিষ্ঠিরকে প্রণাম করলেন, বাকি তিন ভাইকে চুমু দিলেন। ছোট তো তারা, চুমু দিলেন ভাইদের যেমন আমরা। আনন্দিত যুধিষ্ঠির দেখিবি কধার, ওরে সে চক্ষের জল বহে দর দর। একটা কথা আছে, তোমরা জানো কি? খুব আনন্দ হলে, খুব খুব ভালো জিনিস হলে আমাদের সংসারে, হঠাৎ খুব ভালো একটা খবর এলে হঠাৎ খুব তাতেও কান্না পায়, পাই না? পাই তো। জিজ্ঞাসেন কথা ভাই এতদিন ছিলাম, আমার সমা পরিহরি কেমনে রহিল। আগা ভাই কোথা ছিলিস এতদিন, আমাদের ঘরে ছেড়ি কোথায় গেছিলি? শুনিয়া কহিল ভীম সবে বিবরণ, যে প্রকারে দুর্যোধন করিল বন্ধন। বলছে যে ব্যাপারটা, সন্দেশ বলিয়া বীজ দিল মম মুখে, গঙ্গা জলে ভাসিয়া গেলাম না গোলকে, নাগের দংশনে মোর চেতন হইল। সব বলছে কি পায় বা সুখী নামে নাগে বহু ধন দিল, এত বলি রত্ন সব দিল মাতৃস্থানে, চমকিতে যুধিষ্ঠির সেই বিবরণে। এই কথা শুনি না যুধিষ্ঠির চমকে উঠলেন, হয়েছিল কি? হ্যাঁ, যাই হোক, নাগপুর যে ওরা যে নাগপুর যে উড়ে পাঠিয়ে দিল সেই কুঠিরের কাছে, যেখানে পাতার কুঠির করেছিল গঙ্গার ধারে, মানে সেইখানে যে পৌঁছে দিলে শুধু হাতে না, বেশ কিছু ধনরত্ন দিয়েছে। যুধিষ্ঠির বলেন ভাই চারিজনে, এসব কথা যেন কেহ নাহি শোনে, দুর্যোধন দুষ্টু কেহ না যাবে বিশ্বাস, না যাবে বিশ্বাস, একাকি কেহই নাহি যাবে তার উপাস। একটা যুক্তি করে দিচ্ছে ভাই ভাই। হেন মতে বিচার করিয়া পঞ্চজন, সেই হইতে বাল্যকীরা করিল বর্জন, মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। কি করলে জানো? পাঁচ ভাই যুক্তি করলে, দেখ কেউ একা 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 কেউ দুর্যোধনের সঙ্গে কোথাও যাবি না, আর ওর সঙ্গে খেলাধুলা আর আমরা করবো কর্মী যাবো না। কৃপাচার্যের জন্ম এর বলবে, এ মুনিবরে কহে পরীক্ষিতের কুমার, বিস্তারিয়া কহ মোরে ঘুচুকো আধার। ও ঘুচুকো আধার, এইটা ভালো কথা, ঘুচুকো আধার। দন্ততর কি করিলে, তদন্তর কি করিলে পাণ্ডবের স্বামী, তব মুখে শুনিয়া কি তার্থ হই আমি বেশ। বললেন এই তো শুনলু, কিন্তু তারপর কি করলে পাণ্ডবরা? এ মুনি বলে শোনো রাজা, পাণ্ডব চরিত্র, যাহার শ্রবণে হয় জগত পবিত্র, কত তব কত দিনে ভীষ্ম গঙ্গার নন্দন, অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ। কি করলে? আরও কিছুদিন পরে অস্ত্র শিক্ষার জন্য ছেলেদের একটা ব্যবস্থা সংকল্প করলেন। সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য নাম, শরদ্দার ঋষিপুত্র হস্তিনাথে ধাম। হস্তিনাথে ওই ঋষির বাড়ি, শরদ্দান মুনির পুত্র, মানে ঋষির পুত্র। পঞ্চতর শত ভাই কৌরব পাণ্ডব,
কৃপাচার্য ধনুর্বেদ শিখাইল সব। জন্মেঞ্জয় বলে কহ শুনি মহাশয়, ক্ষত্র ধর্ম কইল কেন ব্রাহ্মণ তন। একটা কথা আছে তো এখানে, ওই যে গুরুদেব উনি তো ব্রাহ্মণ সন্তান, তাহলে উনি তো এমনি শিক্ষা দীক্ষা দেবে, কিন্তু ওই ধনুর্বিদ্যা শিখালেন কেন ব্রাহ্মণ? বা সেই বা শিখলে কেন বলবে? মুনি বলে নিপতি কর অবধান, গৌতমের ঋষির পুত্র নামে শরদ্দান। শরদ্দান নামে হইল সর সহজন্ম, ধনুর্বেদের রত হইল ত্যাজি দ্বিজ কর্ম। কি বললে? সর সহজন্ম, বুঝলে? সর সহ মানে বান সমেত, বুঝলে? তা শরদ্দান মুনির জন্ম হয়েছিল, কিন্তু আর ধনুর্বেদে খুব বিশেষত, তা সেই জন্যে দ্বিজকর্ম ছেড়ে দিল। দ্বিজকর্ম ব্রাহ্মণ তো, দ্বিজ ব্রাহ্মণ কি দ্বিজ বলে, দ্বিজকর্ম ছেড়ে দিলেন। বেদ শাস্ত্র না পড়িল ধনুর্বেদ এমন। শুনলে কথাটা? বেদ শাস্ত্র পড়ার কথা তো, তা পড়ে নে, ও ধনুর্বিদ্যা শিখলে। তপবন মধ্যে তবে করে অনুক্ষণ, তার তবে দেখিয়া সশঙ্খ শতক্রুত। সিজিলেন উপায় সে তপভঙ্গ হেতু। আচ্ছা, জানপদী দেবকন্যা দিল পাঠাইয়া, যথা তবে করে তথা উত্তরিল গিয়া। কন্যা দেখি সরাধান হইল হত ধৈর্য, ধনুর্সর খসিল স্খলিত হইল বীর্য। স্খলিত হইতে মুনি হইল সচেতন, সেবন ত্যাজিয়া মুনি গেল অন্নবন। যাইতে ঋষির বীর্য পড়িল ভূতলে, দুই ঠাই হইয়া পড়িল সেই স্থলে। দু জায়গায় তপস্বী ঋষির বীর্য কভু নষ্ট নয়, হইল একটি কন্যা একটি তনয়। খালি দু জায়গায় পড়েছিল, একটা মেয়ে একটা ছেলে। শান্তনু নিপতি গেল মৃগয়া কারণে, ভ্রমিতে ভ্রমিতে গেল সেই তপবনে। অনাদে যুগল শিশু দেখি অনুচরে, আস্তে বাস্তে জানাইল রাজার গোচরে। শুনিয়া গেলেন রাজা ভাবি চমৎকার, দেখেন রোদন করে কুমারী কুমার। ধনুর্স্বর আছে আর আছে কৃষ্ণচর্ম। কৃষ্ণচর্ম মানে ওই আমাদের যে যেমন ব্রাহ্মণের গায়ে না বলে ওই জন্য কৃষ্ণচর্ম আছে একটা। ধনুর্স্বর আছে আর আছে কৃষ্ণচর্ম, অনুমানে জানিলেন ঋষিরে কর্ম। গৃহে আনি দুহারে যে করেন পালন, কতদিনে আসে শরদ্দান তপোধন। শরদ্দান বলে রাজা তুমি ধর্মময়, কৃপায় পারিলে সেই তনয়া তনয়। সে কারণে নামে রাখিলামে দোহাকার, কিপ কিপি বলি হেন ঘোষয়ে সংসার। কি নাম হলো? কিপ ছেলেটার নাম, আর কিপি হচ্ছে মেয়েটার নাম। হ্যাঁ, কিপ আর কিপি ওই দিগ্গই। তবে শরদ্দান মুনি আপন নন্দনে, নানা অস্ত্র বিদ্যা শিখাইল দিনে দিনে। ধনুর্বেদে খুব সাম নাহি কো মানুষের, অল্পকালে আচার্য বলিয়া লোকে ঘোষে। কুরুবংশ যদুবংশ অন্ধ বিষ্ণি বংশে, আর যত রাজগণ বইছে নানা দেশে। সবে ধনুর্বেদ বেদ শিক্ষা করে কিপ স্থানে, কিপগুরু বলি নাম ব্যাপিল ভূতলে। এই জন্য ওর নাম হচ্ছে
কৃপাচার্য বা কৃপা গুরু বলে সবাই যত রাজের ওর কাছে শিখেছে, এই জন্যে ওর নাম হলো কৃপাচার্য। পরে ভীষ্ম মহাবীর চিন্তিলেন মনে, বিশেষ কি মতে শিক্ষা হবে পৌত্রগণে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। এবার বলছে যে দ্রোণাচার্যের জন্ম বিবরণ। দ্রোণাচার্য যে একটু জন্মটা বলবে। রাজা বলিলেন মুনি কর অবধান, কার পুত্র দ্রোণাচার্য কোথায় অবস্থান। মরিচ ধনুর্বেদ শিখাইল তারে কোনজন, গুরুদেশে গুরু হইলেন কি কারণ। বাবা, সেই জন্মেঞ্জয় জিজ্ঞাসা করছে যে কি কারণে ও ধনুর্বিদ্যা শিখলে এবং কে শেখালে। আর ওর নাম ওই দ্রোণাচার্য হলো কেন। ব্যাস শিষ্য মুনিভর সর্বশাস্ত্র জ্ঞানী, কহিতে লাগিল দ্রোণাচার্যেরও কাহিনী। ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমণ্ডলে, একদিন স্নানার্থ গেলেন গঙ্গা জলে। অন্তরিক্ষে চলে যায় ভিতাজি অপ্সরা, পরম সুন্দরী হয় অপ্সরাতে বরা। দক্ষিণী পবনে তার উড়িল বসন, মুনি তার অঙ্গ করিলেন দর্শন। দেখিয়া তাহার চিত্তে জন্মিল উদ্বেগ, পঞ্চস্বর স্বরের অধিকতর বেগ। নাহি হেন জন যারে নাম হয়ে কামিনী, স্খলিত হইল রেত চিন্তাম্বিত মুনি। রেত স্খলিত হলো, সম্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই। দ্রোণী মানে একটা, দেখবে গঙ্গার ঘাটে শ্মশানে বেশিরভাগ আগে থাকতো সরু মুখ, এখনো আছে আমাদের এই ঘর যেমন সরু মুখটা, পেটটা ডাবা, আবার মদরা সরু, গলাটা সরু, সেই তাকে বলে দ্রোণী। পুত্র দেখি, আচ্ছা, দ্রোণীর মধ্যে পুত্র জন্ম, আচ্ছা এখানে গোড়া থেকে। সম্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই, দ্রোণীর মধ্যে পুত্র জন্ম হইল তোরায়। পুত্র দেখি ভরদ্বাজ হরিষ অন্তর, পুত্র রইয়া গেলেন সে আপনার ঘর। দ্রোণীতে জন্মিল পুত্র তেই দ্রোণ খ্যাতা, দেব বিদ্যা সর্বশাস্ত্র করিলেন শিক্ষা। ছিলেন ইজত নামে পাঞ্চাল রাজন, দ্রৌপদ বলিয়া নাম তাহারও নন্দন। দ্রৌপদ রাজা। ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়, সমান বয়স দ্রোণ সহিত খেলায়। দুজনেই সমান বয়স, এক ঠাঙ্গে দুইজন করে অধ্যয়ন, ক্রীড়া করে এক ঠাই ভোজন শয়ন। দুজনেই একসঙ্গে খায়, দুজনে একসঙ্গে শিক্ষা লাভ করে, দুজনেই এক জায়গাতেই শয়ন করে। তিলে কোনা রহে দোহে না হইলে দেখা, পরস্পর হইলে দোহার দোহে সখা। দুজনার সখা। তবে কত দিনে রাজা পীযুষ পিজত মরিল, পাঞ্চাল দেশেতে রাজা দ্রৌপদ হইল। এই যে দ্রৌপদ একসঙ্গে যে খেলা করে তা প্রিজত সে আর কি রাজা ছিল, ওই দ্রৌপদ রাজার রাজত্ব। ও মারা যেতে এই যে দ্রৌপদ ওইখানকার রাজা হলো। এই দুজনে যে খেলা করতো তার একজন সেই দ্রৌপদ রাজ্যে রাজা হলো। স্বর্গেতে গেলেন ভরদ্বাজ তপোধন, তপস্যা করিতে দ্রোণ যান তপবন। কতদিনে দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা মানি, বিবাহ করেন কৃপাচার্যের ভগ্নী। সেই কৃপাচার্য, কৃপি আর কৃপা
পরমা সুন্দরী কন্যা ব্রতে অনুরতা যজ্ঞ হম তপে নিষ্ঠা সতী পতিব্রতা। তা তো ঋষিকন্যা যে যত যজ্ঞ তবে ফলে তার হইল নন্দন, জন্মমাত্র করিলে কো অশ্বের গর্জন। হেন কালে আচম্বিতে হইল শূন্যবাণী, জন্মমাত্র পুত্র করিলেন অশ্বধ্বনি। অশ্বত্থামা নাম করো হবে সে কারণে, দীর্ঘজীবী হবে আর পূর্ণ সর্বগুণ। একটা কথা, এই অশ্বত্থামা হচ্ছে ঋষিপুত্র অশ্বত্থামা। আচ্ছা, এই যে অশ্বত্থামা, এটা হচ্ছে সেই যে কিপ আর কিপি। কিপকে তো বিয়ে করলে, বুঝলে, সেই বিয়ে করতে তার গর্ভে ছেলে হলো এই অশ্বত্থামা। অশ্বত্থামার ছেলে হয়েছে কেন? অশ্বত্থামার নামটা হলো অশ্বত্থামা। অশ্ব মানে কি? ঘোড়া। তা অশ্বত্থামা নামটা দিলে কেন? কেন জানো? হওয়া মাত্রই যেমন ঘোড়া চেঁচায়, সেরকম চেঁচিয়ে উঠেছিল। তা সেই জন্য এর নাম রেখেছিল দেবতাদের সব মিলি বা মুনিরা আর কি। মুনিরা এসে বললে এক কাজ করো, ও দেশে নয়, ওর নাম রাখো অশ্বত্থামা। আর ও যাতা হবে না, ও দীর্ঘ বলবান হবে এবং অনেক কিছু পুণ্যের কাজ করবে। তবে কতদিনে দ্রোণ করেন শ্রবণ, যমদগ্নি সুতের দান রে বিবরণ। নানা রত্ন ধন বিপ্রে দিতেছেনে দান, পৃথিবীতে শব্দ হইল দানেরও বাখান। মহেন্দ্র পর্বত মধ্যে রামেরও নিলয় তোথায় গেলেন ভরদ্বাজেরও তনয়। দ্রোণে জিজ্ঞাসেন যমদগ্নির নন্দন, কোথা হইতে আইলেন কোন প্রয়োজন। দ্রোণ বলিলেন মোর দ্রোণাচার্য নাম, জনক আমার ভরদ্বাজ গুণধাম। বহুদান করো তুমি শুনি লোক মুখে, বার্তা পেয়ে আইলাম তোমারও সম্মুখে। তুমি নাকি খুব দান দান করো, ওই জন্য তোমার কাছে আমি এলাম। আমি নাম হচ্ছে আমার ভরদ্বাজ, এই ভরদ্বাজের ছেলে আমি, দ্রোণাচার্য। ভরদ্বাজের ছেলে আমি হচ্ছে দ্রোণাচার্য, নাম আমার দ্রোণাচার্য। পূর্ণ করি ধন দিবা আমারে হে রাম, সকুটুম্ব মোরে যেন পুরে মনস্কাম। সকুটুম্ব মানে কি? সেই বাড়ি যারা আছে তাদের শুদ্ধ শুদ্ধ নিয়ে যাবে। আমাদের যেমন খিচুড়ি বওয়ার মতো, এতেই যাদের বাড়ি জন্মই আছে দাওয়াত, ই একবার সব বাড়ি শুদ্ধ নিয়ে যায় বলতে বলার কায়দা এমন। শুনিয়া বলেন যমদগ্নির নন্দন, সব ধন দিয়া আমি এই যাইবন। সব দিয়ে দিলে কি যমদগ্নি নন্দন বলছে, কি নামটা বলবে এটা বললে যমদগ্নি নন্দন কি বলেছে? হ্যাঁ, শুনতে কিন্তু বলে জমদগ্নি সুতের মানে পুত্রের দান, কিন্তু নামটা কি বললে? যমদগ্নি জিজ্ঞাসেন যমদগ্নি নন্দন কোথায় প্রয়োজন। জনগণের দ্রোণাচার্য নাম, জনক আমার ভরদ্বাজ। তাহলে নামটা কি বলেছে দেখা যাক। শুনিয়া বলেন যমদগ্নির নন্দন, সব ধন দিয়া আমি এই যাইবন। হেন কালে এলে তুমি ব্রাহ্মণ কুমার, কোন কোন দ্রব্য দিয়া তুষ্টি করিব তোমার। পৃথিবীর মধ্যে মম নাহি অধিকার, কশ্যপে দিলাম আমি সকল সংসার। কশ্যপকে দান করতেছে, আছে মাত্র প্রাণ আর ধনুস্বর তন। যাহা ইচ্ছা মম স্থানে মাগিল হো,
দ্রোণ, তুমি, ওর নাম দ্রোণ তো, তুমি যা ইচ্ছা মাগো, আমার এই হাতে ধনুটা আছে আর আমার এই শরীরটা আছে, আমি তো সব দান করে দিচ্ছি, আর কিছু নিন আমার। ওই যে বললে এই নাও সব, আমি যাই বন। তা যাই হোক, দ্রোণাচার্য মাগিলেন তবে ধনুর্বাণ, মন্ত্রসহ অস্ত্র দেন ভিগুর সন্তান। দেখলে কোথা, দ্রোণ দ্রোণ তখন মাগলে কি, দাও তবে ওই ধনুর্বাণও আমাকে দাও। তা মন্ত্র পড়ি, ওই ভিগুর সন্তান, ওই নাম হচ্ছে যমদগ্নি, যমদগ্নি নন্দন। নন্দন কোনো ছেলে, হ্যাঁ, ওই যমদগ্নি ভিগু, হিন্দুর ছেলে জন্ম। যমদগ্নি ওই ভিগুই, ভিগু নাম হয়েছে আলাদা কারণে। ধনুর্বেদে নিপুণ হইয়া দ্রোণাচার্য, পরে চলিলেন তিনি দ্রৌপদীর রাজ্য। অত্যন্ত দরিদ্র দ্রোণ নামাগেন কারে, পুত্রের দেখিয়া কষ্ট ভাবেন অন্তরে। কি বললেন, অত্যন্ত দরিদ্র নামাগেন কারে, পুত্র কষ্ট দেখি খুব চিন্তা ভাবনা করে। বাল্যকালে সখা দ্রৌপদ রাজন, তার স্থানে গেল তবে দারিদ্র ভঞ্জন। দারিদ্র ভঞ্জন কে গো, হ্যাঁ? দ্রোণ দ্রোণ গুণ দ্রোণ দ্রোণ বিয়ে করলে বেড়ে, কিন্তু এত দ্রোণের ছেলে তো হয়ে গেছে, তা এত দরিদ্র দেখে দ্রৌপদ রাজা তো একসঙ্গে বন্ধু ছিল, সে বললে দ্রোণ আর দনি দুটো, তো তার সঙ্গে দ্রৌপদ রাজা ওই একই বয়সের সমান বলে খেলাধুলা করতো, এক জায়গায় শুতো, এক জায়গায় খেত, যা করতো এক জায়গায়। তা সে তো এখন পরে কে একজন মধ্যে নাম, সম্মুখে ধ্বনি রাখেন দুপুর বলিয়ে নাম তাহার মনে মনে থাকে না গো, অনুপম নাম মনে মনে পাঞ্চাল দেশের দ্রৌপদ রাজা। আচ্ছা, পিজত রাজা, পিজত রাজা যে মরে গেল, পিজত রাজা যে মরে গেল, সেইখানে যেই দ্রৌপদ রাজা রাজত্ব করবে, ওইখানে যে একসঙ্গেই তো মানুষ হয়েছিল দুজনে, বুঝলে? তা কার সঙ্গে গো, দ্রোণর সঙ্গে, দ্রোণ আর ওই দ্রৌপদ রাজা একসঙ্গে মানুষ হয়েছিল, মানে এক জায়গায় থাকতো, এক জায়গায়, তার বন্ধু না বাল্যকালে। তারপরে তবে এক কাজ করো, এত যখন অভাব ছেড়ে, তা সেই তার কাছে, দ্রৌপদ কাছে যা, সে তো রাজা হয়েছে আমার বন্ধু, তার কাছে যা, ই তো দেরে নেই, পুনর্বানটা পেলে তো কী হবে, পিঠ পেট ভরবে। তা ওই জন্যে দ্রোণকে পাঠাচ্ছে যে যাও তার কাছে যাও, গেলে পরে এসে তো আমার বন্ধু, কিছু দেবে করে, বুঝলে?
এত ভাবি গেল দ্রোণ পাঞ্চাল নগর, দ্রোণ মানে তার বন্ধু তো রে বাবু, ওই দ্রোণের তো বন্ধু। উত্তরেণ যথা দ্রৌপদ নগর, পিন্ধন মা মলিন জীর্ণ, কোটি মাত্র ঢাকে, সকল শরীর জীর্ণ কৃষ্ণ বর্ণ দুঃখে। হ্যাঁ কিরাম হয়েছে না, গুণগতিকে একটা কাপড় ছেঁড়া মেড়া ছোট্ট কাপড় পরে আছে, ভিখারি যা হয় কাপড় পরে আছে, আর খাওয়া খেতে ভালো পায় না বলে জীর্ণ শরীর, আর শরীর কৃষ্ণবর্ণ মানে কালো হয়ে গেছে। রাজারে বলেন দ্রোণ শুনো মহারাজ, আমি তব শোকা হেতা আসিয়াছি আজ। আমি শোকা মানে কি বন্ধু, বন্ধু তা রাজাকে বলছে আমি তোমার বন্ধু, আজকে হঠাৎ এসেছি তোমার বাড়িতে। এত শুনি নরপতি কটাক্ষেতে চায় রাগে, নয়ন লোহিত বর্ণ কহে কম্পকায়, কোথাকার দ্বিজ তুমি দরিদ্র ভিক্ষুক, আজ্ঞা অজ্ঞান বাতুলে কিবা হইবা দুর্মুখ, আমি মহারাজ হই পাঞ্চাল ঈশ্বর, কোন লাজে সখা বলো সবারও ভিতর আগা। কিরম ব্যাপার দেখো দিনি, আমি রাজা, আমার সাজবাজ দেখা, তুমি কোথাকার ভিখারি কয়ে কি জানি, তুমি বলতো আমার আমি তোমার বন্ধু বন্ধু এই সবার মাঝে, আমি একটা রাজা, তাহলে আমার বন্ধু, হ্যাঁ এসি বলতে তুমি আমার বন্ধু, সেও তো রাজ হওয়ার কথা, হ্যাঁ অহংকার তো হবে। ধনির নির্ধন সকা কভু না জুয়ায়। দেখো শোনো ভালো করি, সুর নর লোকে কভু সখ্য নাহি হয়, কোথা সখ্য হইয়াছে নিকতি ভিক্ষুকে, সমানে সমানে সখ্য হয় অতি সুখে, উত্তমে অধমে সখ্যে নাহি হয় সুখ, অধমে উত্তমে দ্বন্দ্ব সেই রূপ দুঃখ, কোথা হইতে এলে তুমি দরিদ্র এখানে, দেখেছি কিনা দেখেছি নাহি পড়ে। মানে দেখো তিনি কোথায় বড় লোকে রাজায় রাজা মানে ধরিতে ধরিতে এসব বন্ধু হয়, এরম দুঃখিত তো বন্ধু হয়। তারপর তুমি কোত্থেকে এসেছো আমি তোমায় জানিনি চিনিনি দেখিনি বলছে আর কি। দেখেছি না, দ্রৌপদ রাজা মনে পড়েন। সেই ছোটবেলায় যে এক জায়গা খেতু, এক জায়গা শুতু, এক জায়গায় সব কিছু শিক্ষা দীক্ষা সব, আছে, এসব ভুলে গেছে। এতে শুনিয়া তার নিষ্ঠুর উত্তর, অভিমানে দ্রোণের কম্পিত কলেবর, মুহূর্তে কো স্তব হইয়া রহিলে কো দ্রোণ, বলে এক মুখ ফুক বন্ধ হয়ে রইলেন, ক্রোধে নেত্রদয় করে অগ্নি বরিশন, পুনশ্চ না দেখিলেন রাজারও বদনাথ, দেখলেন মুখের দিকে রাজার দিকে, না বলিয়া কারে কিছু করিলা গমন চলেলেন, শাল্যকোয়াল হয়ে যান হস্তিনানগর, দ্রোণে দেখি কৃপাচার্য হরিষ অন্তর, দয়া দ্বারা পুত্র সহদ্রণ থাকেন তথায়, হেন মতে গুপ্ত বেশে কতদিন যায়, মহারাজা মহাভারতের কথায় অমৃত সিঞ্চিত, পাঁচালী প্রবন্ধে কাশী রাম বিরচিত। এখানে কি বলছে, হেন মতে গুপ্ত বেশে, ওইখানে বেশ কত কিছুদিন থাকে। এবার বলছি কুরু পাণ্ডবের বাল্যকীরা, এইখানে কিন্তু ওদের পরিচয়, গুরুদেব বলে যে খেতে পাইলে তো ওইখানে আছে, এদের বাড়ি রইল, কিন্তু একদিন ওইখান থেকে যাবে, এইখানেও শাস্তি পাবে। এখানে দেখি কথা, এটা মনে যে এইটা এটা হবে, এটা সেটা ঠিক আছে। শোনো, এই যে এত দুঃখ পেয়ে ইয়ে করি আর তো কোথাও কিছু পেলে নেই, তা উনি এক জায়গায় কোনো গতিকে কৃপাচার্য হরিচন্দ্র কৃপাচার্য রেখেছে, বুঝলে যে আচ্ছা তুমি এখানে থাকো। তা একদিন ওই বাল্যকীরা হবে, তার সেই পথ দিয়ে এরা 105 ভাই মানে 100 ভাই খেলাধুলা করবে, সেই পথ দিয়ে আর কি মুনি যাবে। দেখো না বলুন, কুরু পাণ্ডবের বাল্যকীরা, একদিন তথাযথ কুরু পুত্রগণ, নগর বাহিরে ক্রীড়া করে সর্বক্ষণ, এক গোটা লোহ ভাটা ভূমিতে ফেলিয়া,
হাতে দণ্ড করি তাহা যায় গোড়াইয়া। কি করছে খেলাটা? লোহার ভাটা বড় বড় ফেলে দিয়ে এই বাড়ি দিয়ে খেলা আজকাল হয়, দেখবে বাড়ি দিয়ে ঘা দেবে যে কি কদ্দূর নিয়ে আসছে আর কি। হেন লৌহ ভাটা তবে দৈব নির্বন্ধনে, নিরুদ্ধ কূপ মধ্যে পড়িল তপ তাড়নে। কি করে জানো? এই যে তাড়ন মানে মেরেছে, যে একটা কূপের মধ্যে পড়ে গেছে মাথার মধ্যে পড়ে। সেই ভাটাগুলিটা। কূপেতে পড়িল দেখি সকল কুমার, তাহা তুলিবারে যত্ন করিল অপার। কিন্তু কিছুতেই কৃত কার্য না হইল, তুলতে পারলে না। হতাশ হইয়া সবে ভাবিতে লাগিল, লজ্জিত হইল সবে মলিন বদন। হেনকালে আইলেন দ্রোণ তপোদন। ওই পদ্মে যাচ্ছি, দ্রোণ সেই যে ভিখারি, সেই পদ্মে যাচ্ছে। কি করে যেন বুড়িটা যে ওই পাত্র পড়েছে, তারা অনেক কষ্ট চেষ্টা করেছেন, তো লাভা যাবে না, কিন্তু কিছু দিয়ে তুলতে হবে, তার চেষ্টা হয়নি। এই কিরম তুলে দেখো। শুক্রবে শুক্রবস্ত কন্ধেতে উত্তরী, ব্রাহ্মণ তো শ্যামল দোহের বর্ণ গতি মত্ত করি। শিশুগণে দেখি দ্রোণ বিরস বদন, জিজ্ঞাসেন মম দুঃখ কিসের কারণ। হ্যাঁ গা, আরে এই খোকারা, তোরা এরকম ঝুম ঝামেরি বসে আছিস মনে দুঃখে, কিসের কারণ? কি হয়েছে রে? এতে কেউ শুনিয়া বলে যতে কো কুমার, ধিক ক্ষত্র কুলে জন্ম আমার সব আকার। ধিক প্রাণ ধিক ধনু ধিক অধ্যায়ন, ভাটা উদ্ধারিতে শক্তি নাহি কোন জন। এই আমরা এই এত শিক্ষা এত দীক্ষা করেছি, আমরা হচ্ছে ক্ষত্র, এই যে কুয়ের মধ্যে ভাটা মানে গুলিটা পড়েছে, একে আমরা তুলতে পারছি না। ফের দেখো জলহীন কূপেরও ভিতরে পড়িয়াছে লৌহ ভাটা, পাই দেখিবারে। দেখতে পাচ্ছি, ফটকা জল তো দেখতে পাচ্ছি, এই দেখো না পড়ে আছে। এত শুনি দ্রোণাচার্য বলেন ও হাসিয়া, কূপ হইতে ভাটা দেখো দি উদ্ধারিয়া। এই দেখো, এইটা তুমি তুলতে পারবে? আচ্ছা দেখো, আমি তুলে দিচ্ছি। বাস অস্ত্রগুলো দ্রোণাচার্য এই শিকারেতে যে করিব উদ্ধার, ভোজ্য দিয়া তুষ্ট তবে করিবায় আমার। একটা কথা, কিন্তু আমি তুল দিতে পারি, আমার খেতে দিতে হবে, খেতে হয়েছে খুব, আমাকে ভোজ্য দিয়ে সান্ত্বনা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তা কি দেখো, এই শিকা দিয়ে আমি তুলব। শিকা বলতে কি? একটা বাড়ি আর এই আমাদের যে কুশ আংটি করো, তাহলে একটা খুব বড় করলে বাড়ির ভিতর দিয়ে সেই বাড়িটাই গায়ে রাখলে একটা খুব মানে দেখতে হচ্ছে এত বড় গুলি, তার চেয়ে বড়ো করে সেকেন্ডটা রইলো, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, মাজারটা একটু বড়, তারপরে একটু ছোট, এরকম করে এটা টাইট হচ্ছে, বুঝতে পেরেছো? এরকম বুদ্ধি দিয়ে তুলি। বাড়িটা আগে এই গুলির গায়ে রাখলে, একটার পর একটা আংটির মতো করতেছে, গলাচ্ছে, আগে বড়, তারপর ছোট। হ্যাঁ, এবার যখন টাইট হয়ে যাবে এরকম দিয়ে দিয়ে, তারপর ছোটো, মাঝে আবার একটা বড়ো খাবে, কেউ এরকম দিয়ে দিয়ে যখন গুলিটা পূর্ণ হয়ে যাবে, তখন সাইড দিয়ে আর একটা বাড়ি বুঝে দিলি, তো টাইট হয়ে গেল, তখন দুটো বাড়িকে ধরে চালাবি, এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। দেখো না কি বলে। এক বাক্য হইয়া সবে করো অঙ্গীকার, অবশ্য উদ্ধারি দিব লোহ ভাটা যার। এত শুনি যুধিষ্ঠির মেরু নন্দন, দ্রোণাচার্য প্রতি বলে বুঝিয়া কারণ। কূপ হইতে ভাটা পার করিতে উদ্ধার, কি ভোজ্য ভোজনে তবে সকলই তোমার। বল কি দেবো আমরা তোমরা সবাই মিলি? কৃপাচার্য সহিত ভুঞ্জ নানা সুখ। এত শুনি দ্রোণাচার্য পরম কৌতুক। এই শোনো, ওইখানে কৃপাচার্য থাকে তো, আগে থাকতে ওদের গুরু কৃপাচার্য, তা উনি যেই যে রাত্রে আছে, এবারে এইবার মতো দেখা হবে, তা বললে তুমি দাও কী দেবে, তা খেতে দিতে হবে। তা সেই দ্রোণ অপু রেখে দেবে, দেখো না, বললে
দ্রোণাচার্য কি বলে দ্রোণ কি বলছে? দ্রোণ বলিলেন সবে থাকো স্থির রূপে, এই তো অঙ্গুরি আমি ফেলি এই কূপে। এই অঙ্গুরি মানে আংটির মতো করেছে গো। অঙ্গুরি তুলিব আর উদ্ধারিব ভাটা, এত বলি লইলেন ইশিকা একটা। মন্ত্রে পড়ি দ্রোণাচার্য ইশিকা মারিল, মন্ত্রতে যে লৌহ ভাটা সকল ভেদিল। সব ভেদ হচ্ছে একটা একটা। পুনঃ পুনঃ ততিপর মারেন অপার। ওই ব্যাগটা দিচ্ছে, ইশিকা জুড়ি হইল দীর্ঘাকার। দেখলে বেশ বড় হয়ে গেল। ইশিকার মূল তবে দ্রোণ ধরি করে, আকাশে তুলেন ভাটা উপরে উঠিল উপরে। আশ্চর্য হইয়া সবে মানিল বিষয়, তবে ধনুর বান লয়ে দ্রোণ মহাশয়। মন্ত্র পড়ি অঙ্গুরির উপরে বান আঘাতে, সরসহ অঙ্গুরি উঠিল আসি হাতে। দেখিল দুষ্কর কর্ম সকল কুমার, জিজ্ঞাসিল দ্বিজবরে করি পরিহার। কোথা হইতে এলে দ্বিজ, কোথায় বা নিবাস, কি কারণে আগমন কহ করহ প্রকাশ। বলো, অদ্ভুত তোমার কর্ম লোকে অনুপাম, কহ শুনি দ্বিজবর কিবা তব নাম। আজ্ঞা করো দ্বিজবর যেই লয় মন, যে আজ্ঞা করিবা তাহা করিব পালন। তুমি বলো, তুমি যা করলে কি বলবে, কি চাই তোমার বলো, আমরা তাই স্বীকার করব। এতেক বচন যদি শিশুগণ কইল, শুনিয়া সন্তুষ্ট দ্বিজ শ্রেষ্ঠ যে হইল। দ্রোণ বলে শুনো সবে আমার উত্তর, মম সমাচার কহ ভীষ্মের গোচর। আমার কাছে কিছু নয়, তুমি এক কাজ করো, আগে তোমার ঠাকুর দাদার কাছে চলে যাও, চলে যাও। হ্যাঁ, তুমি ভীষ্মকায় চলে যাও, গিয়ে বলো যে দ্রোণ এসে আচ্ছা মম হয়েছে রূপগুণ আমার কহিবা তার স্থান, আপনি জানিবা ভীষ্ম করিবে বিধান। তাহলে তুমি যাও, যেই ভীষ্মের কাছে গিয়ে আমি এইছি বলে জানাবে, আর তোমাদের যে গুড়িটা কিভাবে তুললু কি করলু এটাও জানাবে, বুঝলে? তারপর ভীষ্ম কি করে না করে, যা করে করবে। এত শুনি শীঘ্র গতি যতে কুমার, পিতামহ আগে কহে সব সমাচার। বৃদ্ধ আগে দ্বিজবর শ্যাম বর্ণ ধরে, তাহার যতেকে গুণ অদ্ভুত সংসারে। নাম ধন করিলাম জিজ্ঞাসা তাহারে, কহিলেন তোমার গোচর পরিবারে। এত শুনি গঙ্গাপুত্র ভাবিয়া হৃদয়, জানিলেন এটা দৃশ্য অন্য কেহ নয়। দ্রোণাচার্য বিনা অন্য কেহ নাহি জানে, আইলেন দ্রোণ জানিলাম এ বিধানে। আচ্ছা, এই তো বিদ্যি কেউ জানেন একমাত্র দ্রোণ ছাড়া। কুরু বংশযোগ্য গুরু মিলে এতদিনে, দ্রোণ অনুসারে ভীষ্ম চলিল আপন নিজে। ভীষ্ম আসছে যে এই যে একদিনের পর এই ছেলেগুলো ঠিক গুরু হবে, বুঝলে? দ্রোণে দেখি প্রণমিল গঙ্গার নন্দন, আশীর্বাদ করি দ্রোণ দেন আলিঙ্গন। ভীষ্ম বলিলেন কহ আপন কল্যাণ। কেন কি মনে করি গো ঠাকুর, বড় ভাগ্য কুরু বংশে দ্রোণ অধিষ্ঠান। আমাদের বড় ভাগ্য গো ঠাকুর, আজ এইছ। এতেক শুনিয়া ভরদ্বাজের নন্দন, কহিতে লাগিল সব আত্মবিবরণ। তপবনে থাকে বহু করি তপক্লেশ, ফলমূলা হারি ধরি জটা বল কবেশ। এই রূপে বহুদিন থাকি তপবনে, হেনকালে পিতৃবাক্য হইল স্মরণ। বংশ হেতু কতদিনে পিতৃ আজ্ঞা পেয়ে, গৌতমী কি পেরে ভগ্নী করিলাম বিয়ে। সেই বললে সেই গৌতমী
যে কৃপাচার্য কৃপা তার ভগ্নিগো, সে মেয়েটা একটা ছেলে, হ্যাঁ তাকে বিয়ে করেছে। জন্মিল তাহার গর্ভে একটি নন্দন, অশ্বত্থামা নাম তার দিল দেবগণ। তার নাম দিল অশ্বত্থামা, দেবগণ দিয়েছে গো। কতদিনে ক্রীড়াকাল পাইল কুমার, শিশুগণ সঙ্গে সদা করেন বিহার। আচম্বিত একদিন আইল ধাইয়া, আমার অগ্রিতে কহে কান্দিয়া কান্দিয়া। গভীর দুগ্ধ পান করে সকল বালক, সেই মতো দুগ্ধ দেহ আমার এই জনক। অনেক রোদন করি মাগিল নন্দন, দুগ্ধ হেতু করিলাম বহু পর্যটন। অনেক জায়গায় ঘুরেছি গো, গাভীর কারণে ভমিলাম বহু স্থান। সত্যশীল কেহ না করিল গাভিদান, নাহি চাহিলাম কোনো অধমের স্থান। আর কক্ষ চাইনি, ধিক্কার করি। গাভী না পাইয়া গৃহে করিনু প্রস্থান। গৃহে আসি দেখিলাম বালকের দল, আনিয়াছে পাত্র ভরি পিঠালির জল। পিঠালির জল সবে দুগ্ধ বলি দিল, আনন্দিত হইয়া শিশু তাহা পান কইল। সেটাই খেয়ে নিলে। সকল বালকগণ নৃত্য করে রঙ্গে, অশ্বত্থামা নাচিতে লাগিল শিশু সঙ্গে। ইহা দেখি শিশুগণ বলা বলি করে, যার পুত্র তীর্থদক পিয়ে হর্ষ ভরে। দুগ্ধপান কইনু বলি নাচিছে সগণে, ধিক ধিক শত ধীনহীন দনে। এই কথা সব ছেলেরা বলতে আরম্ভ করলে, যে ধিক ধিক, তোমার ছেলেকে পিঠালি জল খাইলে চাই খেয়ে নাচতে যে, হ্যাঁ, আর তুমি আমার কথা ধিক তোমার, হ্যাঁ। ওই জন্য বলছি, শিশুগণ উপহাস করে তাহারে করিল, কোনরূপী আসি পুত্র আমারে কহিল। পুত্রের বচন শুনি চিন্তে হইল তাপ, এই চিত্তে হইল তাপ। জননী শুনিয়া বহু করিল বিলাপ, বহুমতে বিলাপিয়া ভাবি মনে মনে, আপন কর্মের ফল না হয় খণ্ডনে। ধিক তপ, ধিক জন্ম, ধিক পরিবার, ধিক ধ্যান জ্ঞান মোর, ধিক কলেবর। ধিক ধিক শত ধিক আমার জীবনে, পৃথিবীতে গৃহবাসী ধিক ধিক ধনহীনে। এতেকে ভাবিয়া পূর্ব হইল স্মরণ, বাল্যকালের সখা পীযুষ নন্দন, পীযুত নন্দন। অত্যন্ত সৌদাস্য ছিল তাহারও সহিত, মানে বন্ধু ছিল। পাঞ্চালে গেলাম ভাবি পূর্বেরও পিরি, সখা বলি সম্ভাষ করিনু দ্রৌপদের। দেখিয়া অনেক নিন্দা করিল আমারে, কোথায় দরিদ্র তুমি আমি নিপমনি, তব বসনে চক্ষু করে আমি নাহি জানি। দেখো খালি কীর্তি, হ্যাঁ। আছে ফুলটা এই করি করি পাতা উল্টে গেলে কথা হয়ে যায়। নীল ঝাড়ি পুনঃ পুনঃ কত বলে নিষ্ঠুর বচন, সেবকে বলিল দেহ একটি ভোজন। এতেকেও নিষ্ঠুর বাক্য শুনিয়া তাহার, অনেক বিলম্ব তথা না করিনু আর। ভেদিলে কো মর্ম ধর্ম তাহারও বচনে, এ প্রতিজ্ঞা করিলাম তথির কারণে। তার কারণে, তথির মানে তার। আইলাম প্রতিজ্ঞা করিয়া নিজ চিতে, প্রতিকার করিব তাহার ভবিষ্যতে। করব আমি কিছু তার, সেই হেতু আইলাম হস্তিনানগর। কি করিব প্রীতে তব কহনি পর। বলো আমি এবার কি করব? আমি এত জায়গায় ঘুরেছি, আমার ব্যাপারটাই বলুন, তোমার কাছে বেরিয়েছি আমি। হ্যাঁ, আমি এখন কি করব? সেই আচ্ছা, ভীষ্ম বলিলেন ভাগ্য বড়িও আমার, অতএব হেতায় করিলায়া গুসার। এই কুরু জাঙ্গালো কৌরব অধিকার, রাজ্য অর্থ পরিবার সব আপনার। যাও
পৌত্রগণে সমর্পিয়া দিনু হাতে হাতে পাণ্ডব কৌরব পঞ্চতর শত সুতে। কি বললে? সব তোমার, কোনো ভয় নেই, তুমি তোমার ভেবে থাকো, কোনো আমরা যেমন বলি না নিজের মতো করে থাকো না, আমরা কে বলি গা, আচ্ছা এখানে যে নিজের মনে করে থাকো না বলি তো, সেইরকমই বলছে বিশ্ব যে তুমি তোমার মনে করে সব, এতে কোনো আমার কোরকাম নেই, তুমি তোমার মনে করে এখানে থাকো। আর একটা কথা, এই ছেলে ফেলেগুলো তোমার হাতে অর্পণ করে দিল, সঁপে দিল এই 150 ভাই, বুঝলে? তা কেন গো? শিক্ষার জন্যে। দেখো কি বলে, পাণ্ডব কৌর পঞ্চশত শত সূত্রে। ঠিক আছে, আচ্ছা এই কিন্তু বলতে পারে। পৌত্রগণে সমর্পিয়া দিনু হাতে হাতে পাণ্ডব কৌরব পঞ্চশর শত সুতে। পৌত্রগণে সমপিত মার বিদ্যমান কৃপায় সবারে করো অস্ত্র শিক্ষাদান। এত বলি ভীষ্ম তবে পুঁজি বহুতর রহিবারে দিলেন রত্নমণ্ডিত ঘর। মহাভারতের কথায় অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। দেখো এত পব্য, বেচারি দুধ খাওয়াতে পারেনি বলে ছেলেরা অঙ্গ ঠাট্টা করে। ওরাই নিজেই কী করে জানো, ওই যে একটা আমাদের গুঁড়ি, চালের গুঁড়িকে গুলি বলে এই তো তার দুধ রেখে খাওয়ায়, তাকে সে বেচারি জানে খায়। দুটো সাধু মানে সন্ন্যাসীর ছেলে, মানে বনে বনে দান দান করে, ভিক্ষে দুঃখ করে খায়। দ্রোণের নিকট অর্জুনের প্রতিজ্ঞা এবং পাণ্ডব ও ধৃতরাষ্ট্রগণের অস্ত্র শিক্ষা। একটা কথা আছে, এই যে দ্রোণ আর ওই যে দ্রৌপদ, দ্রৌপদ রাজা হচ্ছে দ্রৌপদীর বাবা হবে, কিন্তু অর্জুন হলে তার জামাই, এটা ঠিক। কিন্তু এটা আগে থাকতে, বিয়ের আগে থাকতে এখানে প্রতিজ্ঞা হচ্ছে যে তোমাকে আমি শেখাতে পারি। অর্জুন যখন শিক্ষা দেখবে যে এই তো বিজ্ঞান শিখবে, তখন ওকে একদিন ডেকে প্রতিজ্ঞা করবে যে আমি তোমাকে একটা গুরুদক্ষিণা চাই। তাহলে কী চাও গুরুদেব? বলবে পরে, আমি বলছি। তা সে এমন চাইবে যে ওই দ্রৌপদকে আমার কাছে হাতে পায়ে বেঁধে নিয়ে আসতে হবে। তা প্রতিজ্ঞা হ্যাঁ বলবে, কিন্তু আনতে হবে। এই যে বললো না, সে দ্রৌপদ অপমান করলো কে? ভিক্ষে চাইতে গেল বলি, বন্ধু তো। হ্যাঁ হ্যাঁ, যে তোমাকে আমি শেখাতে পারি সব, তোদের এর স্পেশালভাবে অনেক কিছু শেখাবো, কিন্তু ওই দ্রৌপদ রাজাকে আমাকে হাতে পায়ে বেঁধে আমার কাছে আনবে। তথাস্ত, এটা বলবে। এখন বইয়ের কথা কি, সবে তো এক পাতা বুঝতেছি, তাও হয়নি, এক পাতাও হয়নি। দেখছি, আমি দেখে নিচ্ছি কতটা পড়ি, একটা ছন্দ পড়ি, বুঝলে? দ্রোণের নিকটে অর্জুনের প্রতিজ্ঞা এবং পাণ্ডব ও ধৃতরাষ্ট্রের গণের, মানে ধৃতরাষ্ট্রগণের, মানে ধৃতরাষ্ট্র ছেলেদের আর কি, অস্ত্র শিক্ষা। চুপ কর না, ঠিক আছে ঠিক আছে, একটু থাম। তবে দ্রোণাচার্য সব রাজপুত্র লইয়া কহিতে লাগিল সবে কান্তে বসিয়া। সব বসি অস্ত্রবিদ্যা সবাকারে করাব অধ্যয়ন, শিক্ষা করি মম বাক্য করিবা পালন। আমার যে বাঞ্ছা বলি শুনো সব শিষ্য, সত্য করো তোমরা তা করিবে অবশ্য। দেখলে, দ্রোণের বচন শুনি যত শিষ্যগণ নিঃশব্দ হইল সবে, না কহে বচন। কেউ কথা কয় নে গো, 105টা তো কেউ কথা কয়নি, মানে এরা তো 100 লোক ছেলে কথা কয়নি। অর্জুন বলেন করি সত্য অঙ্গীকার,
করিব পালন হয় যে আজ্ঞা তোমার। দেখলে এই অর্জুনই ছাড়া করলে, এই অর্জুন কি ওই জন্য পেয়েছি করে থাকা। অর্জুন বচনে দ্রোণ হরিষ অন্তর, খুব আনন্দ হলো। অর্জুন বচনে দ্রোণ হরিষ অন্তর, আলেঙ্গিয়া চুম্বু দিল মস্তক উপর। একান্তে বলেন দ্রোণ করি অঙ্গীকার, শিষ্য না করিব কারো সদিশ তোমার। কি বললে বাবা, চুমু সামা খেয়ে আদর করি বলছে অর্জুনকে, বাবা তোমার মতো কাউকে শিক্ষা দেবো না, তোমাকে যা শেখাবো আমি কাউকে শিক্ষা দেবো নি, তোমার মতো কাউকে করবো নি, তোমার সদিশ শিষ্য অর্থাৎ তোমার মতো কাউকে করবো নি। তবে দ্রোণাচার্য লইয়া যত শিষ্যগণ, সর্বদা করান নানায় অস্ত্র অধ্যায়ন। অস্ত্র শিক্ষা করে কুরু পাণ্ডব কুমার, রাজ্যে রাজ্যে গেল দ্রোণ গুরু সমাচার। যত রাজপুত্রগণ শিক্ষারও কারণ, হস্তিনানগরে সবে করিল গমন। আরও দূর থেকে ছেলেরা আসে, রাজরা ছেলেরা, বিজনী বংশ, যদু বংশ, তনু ভোজবাদী, আর যত রাজগণ সাগর অবধি। কর্ণ মহাবীর অধীরথের নন্দন, সদা দুর্যোধনের সে অনুগত জন। সেও অস্ত্র ধনুস্থানে করে অধ্যয়ন, হেন মতে বহু শিষ্য হইল ঘটন। কি হলো, অনেক শিষ্য হয়ে গেছে, আমাদের যেমন মাস্টারদের ছাত্র হয়ে যায়, বুঝলে। তা মাঠ আছে একটা, সেইখানে শেখায়, ও একা একে সব শেখায়, অনেক ছাত্র হয়েছে। কিন্তু এইখানে একটা এসে কে না, ধীবর পুত্র, ঠিক ধীবর নয়, সে রাজারই ছেলে, কে যেন কর্ণ। এবার বলবে, সবারে কহিল দ্রোণ কপট করিয়া, গঙ্গা জল আনো কোমণ্ডলতে ভরিয়া। কোমণ্ডলে লয়ে যত রাজকুমারগণ, জল আনিবারে সবে করিলা গমন। একান্তে পাইয়া দ্রোণ পুত্রে শিক্ষা দেন, গুরুরে কৌশল বুঝিলেন অর্জুন। একমাত্র কৌশল অর্জুন বুঝতে পেরেছে। সবাইকে জ্বলানো, এটা করো ওটা করো পাঠিয়ে দিচ্ছে, আর অর্জুনকে সেই ফাঁকে আসল শিক্ষাগুলো দেয়। অর্জুন এটা বুঝতে পেরেছে। বরুণ নামেতে অস্ত্র ধনুকে জুড়িয়া, কোমণ্ডল লইয়া দিল জলেতে পুরিয়া। জল আনিবারে যায় সব শিষ্যগণ, অশ্বত্থামায় অর্জুন করেন অধ্যয়ন। কে সেই অশ্বত্থামা, এই এর ছেলে, এই যে গুরুর ছেলে, এই দুজন এইটা শিখে। অহনিশি অর্থের নাহিক অবসার, নাহিক নিদ্রাশ্রমে সদা হাতে ধনুর্সর। আর কোনো চিন্তা নেই, নিরবধি গুরুপদ করেন সেবন, গীতাঞ্জলি সদা স্তুতি বিনয় বচন। পার্থের সৌজন্য দেখি দ্রোণ বড় প্রীতি, বহুবিদ্যা অর্জুনে দিলেন অপ্রমিতি। কি শোনো, অর্জুনের যেমন দেখবে খুব ভালো ছেলে হলে চট করে দু একবার ঘুরে আসি, আবার দেখো বয়ে বসে পড়ে, তাই তো। তা আমাদের ওই এই যে অর্জুন যেটা কথাটা বললেন, অর্জুন ঘুরতে ফিরতে তো, বুঝলে, এই দেখি গুরুদেব, বুঝলে, খুব স্নেহ করতো করে ওকে ঠিক দামি দামি জিনিসগুলো শিক্ষা দিলেন। হ্যাঁ, ও তো ওই তো দুটো ছেলে, অশ্বতমুখ হয়ে। আচ্ছা, আদি ভারত বিচিত্র আখ্যান, কাশিরাম কহে সাধু সদা করে পান। আচ্ছা, এরপরে হচ্ছে দ্রোণ সমীপে অস্ত্রশিক্ষা হেতু একালব্যের আগমন। দেবেন শিক্ষা হবে, একালব্য কে জানো, যে আসবে তাকেই শেখাচ্ছে, ওর কাছে অত এ নিন তো। যখন বিচার হবে, আর টাকা তুমি কাজ ছেলে, তুমি কাজ ছেলে, একালব্য ও তো ব্যাধের ছেলে, বুঝতে পেরেছিল। তা উনি আবার দেবেনে বলে গিয়ে ওই গুরুদেবের একটা মাটির মূত্রিকা তৈরি করে সেখানে শিখবে।
এবং যখন ও গিয়ে দেখবে যাই এইটা ঠিক আমার ফটো তো গুরুদেব মনে গিয়ে একদিন ঘুরতে যাবে যে আমার ফটো তো কে করলে বলতে ও এসে যাবে বলতে তুমি এটা আমার কে করলে বলা কেন আমি গুরুদেব এসে খুব চাপা বলতে তুমি বলা এই তুমি আমার গুরু তো বলা এটা কেন করেছো বলে আমি এই তোমার স্মরণে আমি অস্ত্র দিতে বলে কেমন শিখেছি কই দেখি দেখে যে সারা ফুল শিখেছি তুই অর্জুনকেও হারিয়ে দেবে তখন করলে কি অর্জুনকে বলেছিল তোমাকে বড় করবো এ কথা তো তুই সত্য করেছি তখন করলে কি বললে তাহলে আমাকে দক্ষিণে দিতে হবে তো প্রভু এই ছাত্র বলে কি দক্ষিণে দেবো যা চাইবে দেবী বলে হ্যাঁ বা তোমার এই বুড়ো আঙুল থেকে দিন যাবে দেশালো এই জন্য দেখবে ব্যাদেরা কোনো দিন এমন করে ধরে নীতি ওরা ধরে এরা ভালো করে লক্ষ্য করবে ওই যারা সাঁওতাল পার্টি যারা হ্যাঁ দু অংশে ধরে দু আঙুলে ধরে দেখো দেখি জয়গুলো এগুলো আমরা মানি দেখো তাদের বংশপরায়ণ এখনও তারা মানে দেখবে তোমরা ওরা মারতে আছে এরম ধরে এরম করে ধরবে তো আমরা এরম ধরি টানবো তো না ওরা এরম টানে চরণেছে মাটির মূর্তি তৈরি করেছিল জন্য তৈরি করি আর গুরু হিসেবে দাঁড় করেছি তরণী সেন তরণী সেন কে বলো তো তরণী সেনটা কে আগে তরণী সেন বধ তরণী সেন বধ মানে কি তো পাণ্ডবদের গুরুকুলের ভাইদের বলছো ওই তো বলবো একালব্য ঠিক একলব্যই তো হচ্ছে দ্রোণের শিষ্য প্রধান শিষ্য খালি ওই বুড়ো আঙুলটা চাইলে মানে তাই নাহলে ওর ওর জিনিস কি বেতার হয়ে গেছে ও মাটির দ্রোণ তৈরি করি সেটা গুরু তাকে প্রণাম করি স্মরণ করি ও নিজে নিজে শিখেছে তা ওর জিনিসকে হারিয়ে দেবে অন্য তাকে তখন বুদ্ধি যে বুদ্ধ খেয়াল দিতে হবে এটা হচ্ছে গুরুদেবে একজনকে বলি যে বড় করবো আর তার উপরে বড় হলে মুশকিল লাগে